তো আপনি যদি ইন্টেলিজেন্ট হন এই মুভি পুরোটা দেখবেন না, আপনি যদি বোকা হন এই মুভিটা পুরোটা দেখবেন। মানে মুভি দেখা শুরু করছেন, ওরাই বলতেছে। আপনি যদি ইন্টেলিজেন্ট হন তাহলে মুভি দেখা স্টপ করে দেন, আপনি বের হয়ে যান থিয়েটার থেকে। আর যদি বোকা হন পুরোটা দেখেন, শেষ পর্যন্ত দেখবেন। তো বোকা হয়ে সবাই দেখেন, আর কেউ যদি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করেন তাহলে দেখার দেখে শেষ করলাম ইউআই মুভিটা, যেটা হচ্ছে ডিরেক্টও করছে আপেন্দ্রা, মানে রিটেনও ওই, আবার অভিনয় ওই করছে। তো এইরকম একটা ফিল্ম, তো এই ফিল্মে আসলে মানে কারা আসলে দেখবে এটা নিয়ে আমি কনফিউজড। মানে ওরা যেভাবে স্টার্টিংটা শুরু করছে, এটা মানে খুব বেশি উইয়ার্ড। কারোর জন্য উইয়ার্ড হবে, কারোর জন্য অসাম ক্রিয়েটিভিটি, এক একজনের কাছে এক এক রকম। তো আমি মুভিটা দেখলাম, প্রায় 2.5 ঘন্টার মুভি। আমার কাছে কেমন লাগলো, আমার ফিলিংসটা, আমার অনুভূতিটা আমি আগে বলি, তারপর বলবো যে হ্যাঁ আপনারা দেখতে পারবেন কি পারবেন না, কাদের ভালো লাগবে কাদের ভালো লাগবে না। কারণ 100 কোটি টাকা দিয়ে মুভিটা তৈরি করছে, তার মানে কিছু তো একটা থাকবে ভিতর। আসলে ইউআই মিনস ইউ অ্যান্ড আই, মানে তুমি আর আমি, এরকম গল্প হইতেছে আমাদের মাঝে। অথবা ইউনিভার্সাল ইন্টেলিজেন্ট, মানে ইউআই, ওরা আসলে এটার মানেটা কি সেটা বোঝায় নাই, বাট আপনি নিজেই বুঝে নেবেন। এই মুভিটার কনসেপ্টটা এটাই, যে অডিয়েন্স নিজ থেকে সবকিছু বুঝে নিবে। অডিয়েন্স যেই দিকে মনে করে, ওই অডিয়েন্স যদি নিজেকে সাদা মনে করে সাদা, নিজেকে কালো মনে করলে কালো, এরকম নিজেকে ব্যাড মনে করলে ব্যাড, নিজেকে গুড মনে করলে গুড, মানে গুড অর ইভিল, এরকম কিছু আর কি, লাইক দ্যাট। আই ওয়াজ কনফিউজড। দেখেন আপনারা, এটা বলতেছি। মিউজিক আমার কাছে ঠিকঠাক, লোকনাথের মিউজিক ছিল ভালোই, বাট মুভিটা মিউজিকও না, মানে অ্যাক্টর্স যারাই আছে তাদের পারফরমেন্স নিয়ে না, এগুলা সবকিছু ঠিকঠাক এক্স্যাক্টলি। কিন্তু মুভিতে অনেক বেশি ফ্লস আছে আমার কাছে মনে হচ্ছে। আর এই মুভিতে কোনো স্টোরি নাই, এই মুভিতে কোনো স্টোরি নাই, এটা বলে দিতেছি। এই মুভিতে কোনো স্টোরি নাই, জাস্ট হচ্ছে প্রত্যেকটা ফ্রেমে, প্রত্যেকটা শটে হচ্ছে, প্রত্যেকটা ডায়লগের মধ্যে হচ্ছে একটা মিনিংফুল একটা জিনিস থাকে। আর সেটাই আপনাদের খুঁজে বের করতে হবে, অর্থাৎ ব্রেইন কাজে লাগাইতে হবে এই মুভি দেখতে হলে। জাস্ট আমি দেখতেছি এন্টারটেইনার, হ্যাঁ গুড চলতেছে, ওকে, বাট যদি মাত্র ওই প্রত্যেকটা ডায়লগ বা প্রত্যেকটা যা কিছু করতেছে, কি দেখাইতেছে, এটার যদি ভালো করে না দেখেন, আর যেটা দেখাইতেছে এটাকেই যদি মিন করেন, তাহলে আপনি কিছুই বুঝবেন না। এটা বুঝার জন্য, মানে লাইক কেউ কাউকে মারতেছে, এটা আসলে ওরে মারতেছে না, এটা অন্য কিছু থিঙ্ক করতে হবে, যেটা আসলে, হ্যাঁ লাইক মনে করি যেটা হচ্ছে আর্থ, পৃথিবীরে মানে শোষণ করতেছে অনেকে মিলে। হ্যাঁ, পৃথিবী কি চাইতেছে, মানে এরকম কিছু ইমাজিন করে হচ্ছে মুভিটা দেখতে হবে। মুভিতে হচ্ছে মানে সোশ্যাল জাস্টিস, করাপশন, তারপর হচ্ছে ওই যে কাস্ট থাকে না, বর্ণ, ভাষা, জাতি, কত কত ব্যাপার স্যাপার থাকে না, সবকিছু নিয়ে ডিসকাস করা হয়েছে এই মুভিতে। প্রত্যেকটা ফ্রেমে ওয়াও ওয়াও মোমেন্ট। জাস্ট হচ্ছে এটা শুধু মুভি মনে করে, স্টোরি লাইন মুভি মনে করে এটা দেখলে হবে না। জাস্ট হচ্ছে আপনার কাছে 2.5 ঘন্টা সময় আছে, আপনি মুভিটা অন করে বসে যান দেখতে। আর এটা একা দেখার মুভি, এটা সবাইকে নিয়ে দেখার মুভি না, একাই দেখবেন সেটাই ভালো হবে, কারণ এই জায়গায় কাজে লাগানোর জন্য ডিস্টারবেন্স প্রয়োজন নেই। তো আপনি যদি ইন্টেলিজেন্ট হন এই মুভি পুরোটা দেখবেন না, আপনি যদি বোকা হন এই মুভিটা পুরোটা দেখবেন। মানে মুভি দেখা শুরু করছেন, ওরাই বলতেছে। আপনি যদি ইন্টেলিজেন্ট হন তাহলে মুভি দেখা স্টপ করে দেন, আপনি বের হয়ে যান থিয়েটার থেকে। আর যদি বোকা হন পুরোটা দেখেন, শেষ পর্যন্ত দেখবেন। তো বোকা হয়ে সবাই দেখেন, আর কেউ যদি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করেন তাহলে দেখার দরকার নেই। আমার কাছে মানে মুভিতে ক্রিয়েটিভিটি অনেক, সবকিছু, বাট এই জিনিসগুলো যেগুলো বুঝাইতে চাইছে, এই যে আপেন্দ্রা যে মুভিতে হচ্ছে শুধুমাত্র অভিনয় করছে, সেই মুভিগুলো কিন্তু অন্যরকম গুড। বাট ও যেগুলো ডিরেক্ট করছে, ওর নিজের মুভিগুলো, ওই যেগুলো ডিরেক্ট করছে, ওই অনেকগুলো মুভি ডিরেক্ট করছে যেগুলোর মানে অ্যাক্টর অন্য কেউ, যেমন কামাল হাসানের কয়েকটা মুভি আছে, এগুলো আপেন্দ্রা ডিরেক্ট করছে। তো আপেন্দ্রার ডিরেকশন কৃত মুভিগুলো কিন্তু জাস্ট ওয়াও। এই মুভিটা কিন্তু এটাই, ওর মুভিতে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, মানে থিঙ্কিং লেভেল এক্সট্রা অর্ডিনারি। হলিউডে একজন আছে না, ক্রিস্টোফার নোলান, লাইক ওই যে ইনসেপশন মুভি, এই চলতেছে ফার্স্ট, এই ফিউচার, এই প্রেজেন্ট, মানে অডিয়েন্স যদি হচ্ছে খেয়াল করে মুভিটা না দেখে, তাহলে হচ্ছে তার কিছু বুঝে আসবে না। তো আমি মুভিটা নিয়ে আসলে আই ওয়াজ লাইক কনফিউজড। আমি একবার দেখছি, তোমার মুভিটা যখন দেখছি তখন একটু আবার একটু মোবাইল টোবাইল একটু টিপছি, তো তো এই জন্য আমার কাছে কিছু কিছু ক্লো হচ্ছে, মানে চলে গেছে ফ্লো গুলো, আমি বুঝতে পারিনি। তো আমি আরেকবার মুভিটা দেখবো, দেখার পর অন্য সময় আবার হচ্ছে ডিসকাস করবো এটা নিয়ে, এটা নেগেটিভিটি, এটা পজিটিভিটি নিয়ে বলবো। বাট আজকে শুধু এটা বলতেছি, কারা দেখবেন। তো যারা আসলে চান সমাজের কোনো কিছু যেগুলো করতেছে, এগুলা সার্কাস্টিক হয় বা মেটাফোরিক্যালি মানে দেখাইতেছে এই মুভিতে আর কি, সরাসরি দেখায় নাই আর কি। সরাসরি দেখাইলেও তো মুভিটা ব্যান করে দিত, এরকম কিছু। বাট মুভিতে যা দেখাইতেছে তাকে মানে আপনারা ইমাজিন করে অন্য ওয়ার্ল্ডে গিয়ে চিন্তা করে সেটা খুঁজে বের করতে পারবেন। ওই যে অন্য মুভি দেখে সব মানুষ মজা নেয়, স্টোরি লাইন দেখে, এটা দেখে। বাট এই মুভিতে এরকম কিছু নাই। এটাই হচ্ছে সমস্যা আরকি। তো দেখেন মুভিটা, যদি কারো কাছে সময় থাকে অনেক দেখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। বাট আমি মনে করি যে আমার কাছে মুভিটা ভালো লাগে না, মুভির কনসেপ্ট ঠিকঠাক সুন্দর। এই কনসেপ্টটাকে যদি হচ্ছে মানে ওপেনলি শেয়ার করতো তাহলে ভালো হইতো। ওই এমন ভাবে শেয়ার করছে, না এদিক না সেদিক, লাইক মারামারি। আমি কিন্তু স্পয়লার বলতেছি না, স্পয়লার বললে অনেকে রিভিউ দিতেছে স্পয়লার সহ এটা নিয়ে। আমি একটা রিভিউ মনে হয় দেখছিলাম, একজনের সামনে আসছিল, তো দেখতেছি স্পয়লারও বলে দিচ্ছে, তাহলে আর অডিয়েন্স কি দেখবে? এই জন্য আমি বলতেছি না। বাট ব্যাড, ইভিল, গুড, মানে 3টা ক্যারেক্টার এই জায়গায় আছে।
আপনারা দেখেন, আমি স্পয়লারটা বলতে চাইতেছি না, সময় নিয়ে দেখেন। আর যারা এই জায়গাটা বেশি ইউজ করবেন না, তাদের কাছে মুভিটা সবচাইতে বেশি ফালতু গার্বেজ মনে হবে। আর যারা এই জায়গাটা একটু ইউজ করবেন, কিছু না কিছু পেবেন, মানে পাবেন। পাওয়ার পরেও কিন্তু মুভিটা ওই আহামরি পছন্দ হইব না। যে ইস্যুগুলো নিয়ে কথা হয়েছে, ইস্যুগুলো অনেক জটিল, অনেক ভালো হয়েছে, বাট দেখানোর তরিকাটা অন্যরকম। ক্রিয়েটিভিটি সাজাইছে আরকি মুভিটা, হ্যাঁ? মানে অন্য ৮-১০ টা মুভি থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। এই জিনিসটা আমার ভালো লাগছে। বাট এখানে অনেক বেশি ফ্লস আছে। আমরা এই বিষয়গুলো ওপেনলি শেয়ার করতে পারত। তাহলে ভালো হইতো আরকি। এটা যারা এই জায়গায় কম ইউজ করবে, তাদের আবার মানে গন রং আছে না? ওইভাবে চলে যাবে। আসলে হিতে বিপরীত হয়ে যাবে আরকি। তো তারপর দেখেন। ধন্যবাদ সবাইকে। অন্য মুভি রিভিউ নিয়ে আসবো। সেগুলোতে এক্সাইটেড থাকবো। আমি মুভিটা দেখে আমার মাথা কাজ করতেছে না যে আসলে এটা কি বানাইছে? ১০০ কোটি টাকা খরচ করে। হ্যাঁ, ক্রিয়েটিভিটি আছে। প্রশংসিত আবার হচ্ছে অপ্রশংসিত, ২ টাই। আমি এটার রেটিং দিব 6 আউট অফ 10। এর থেকে বেশি দেওয়ার মতো আমার সামর্থ্য নাই এই মুভিতে। ধন্যবাদ।